উদযাপনের জন্য আমরা আজকে যাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা অত্যন্ত খুশি হয়েছি, শতভাগ সেখানে উপস্থিতি। আজকের এই বিশাল পরিসরের আয়োজনের আমাদের মধ্যমণি, আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বিএনপির বিজ্ঞ এবং সিনিয়র নেতৃবৃন্দ, মঞ্চের সামনে বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ, আবার একবার সালাম জানাই সবাইকে। আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোবিন্দগঞ্জ যুবদল শাখার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য আমরা অনেক শুনেছি। আমরা আসলে আজকের আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের যেটুকু চাওয়া পাওয়া, দেখুন আমরা দীর্ঘ সময়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। আমরা অনেক ভাইকে বলেছি, ভাই আজকে প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে, চলেন। বলে আমার সমস্যা, আমার স্ত্রী অসুস্থ, রংপুর যেতে হবে। আর একজনকে জিজ্ঞাসা করি, ভাই প্রোগ্রাম আছে চলেন, আমি বেটার বেতন নিবে যাচ্ছি বাবা রংপুর বগুড়া। আর একজনকে যদি জিজ্ঞাসা করি, ভাই প্রোগ্রামে চলেন, বলেন ভাই আমার জরুরি কাজ আছে, আমাকে ঢাকা দিতে হবে। অনেকে আমাদেরকে ঘরের বারান্দায় উঠতে দেয়নি। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা গোবিন্দগঞ্জের মাটিতে আমরা কয়েক হাজার নেতা কর্মী মামলা মুক্ত মাগিয়েছি। আমরা কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে আমরা নিজেরাই নাজেহাল হয়েছি। গোবিন্দগঞ্জে যেরকম যোদ্ধা আছে, আমাদের জুলাই যোদ্ধা হিসেবে আমাদের জুয়েল রানার কথা বলা হচ্ছে, আমাদের গোবিন্দগঞ্জে কিন্তু বাংলাদেশের মধ্যে সাজাপ্রাপ্ত আসামিরাও রয়েছে, যারা জীবনে কখনো সাদা কাপড় গায়ে জড়ায়নি। এরা কিন্তু গাইবান্ধায় জেলখানায় সাদা কাপড় জড়িয়ে মৃত্যুর প্রহর গুনেছে। ভাইয়েরা আমার, মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের আবেদন এবং নিবেদন থাকবে, দলের দুঃসময়ে যারা দলের পক্ষে কথা বলেছে, যারা দলের জন্য মামলা খেয়েছে, যারা দলের জন্য হামলার শিকার হয়েছে, এই সমস্ত ত্যাগী নির্যাতিত নেতা কর্মীদের আপনি তালিকা নিতে বলেন, তালিকা নেন এবং পর্যায়ক্রমে তাদের মূল্যায়নের ব্যবস্থা করেন। আমরা ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জের মাটিতে প্রথম বিজয়ের হাসি আমরাই হেসেছি, দ্বিতীয় বিজয়ের হাসি আমরা হাসতে চাই। শুধু পৌরসভা না, আমরা 17টা ইউনিয়নে এই সমস্ত জান্নাতের টিকিটধারীদেরকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গোবিন্দগঞ্জের মাটিতে কতটা শক্তিশালী। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের পাশে আছি। পরিশেষে আপনাদের সবার কাছে আমাদের আবেদন এবং নিবেদন, প্রিয় ভাইয়েরা আমার, ইউনিয়ন কাউন্সিল করেছি অনেক দুর্যোগের মুহূর্তে। বাকি যে 3টে ইউনিয়নের কাউন্সিল বাকি ছিল, এমপি সাহেব নিষেধ না করলে ওগুলো কিন্তু শেষ হয়ে যেত এবং থানা বিএনপির কাউন্সিলও শেষ হতো। সেই বিষয়টা কিন্তু এমপি সাহেব দায়িত্ব নিয়েছে। আমার এই বিষয়ে কিছু বলার নাই। যেহেতু আমরা কাউন্সিলের মধ্য দিয়ে নেতা নির্বাচিত করেছি, আপনাদের দায়িত্ব হচ্ছে এই নির্বাচিত হওয়ার পর থেকে আপনারা ইউনিয়ন পর্যায়ে কোনো মিটিং করছেন না, এটি আসলে ঠিক না। আপনারা ইউনিয়নে আপনাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে আপনারা মিটিং করেন। 5ই আগস্টে গোবিন্দগঞ্জ শহর যেন গোবিন্দগঞ্জের কি বলবো রাজপথ সহ গোবিন্দগঞ্জের হাই স্কুল মাঠ আমরা লোকারণ্য করতে চাই এবং গোবিন্দগঞ্জের মাটিতে দেখে দিতে চাই ইনশাআল্লাহ। 5ই আগস্ট আপনারা একটি করে প্রস্তুতি সভা শেষ করে দলে আগামী 5ই আগস্ট গোবিন্দগঞ্জে আসার জন্য মানসিক প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন। আমাদের এমপি সাহেব বলেছে যতক্ষণ আছে টাকা খরচ করবে, চিন্তা আছে? একটু পরে আপনাদেরকে জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জি অমর হোক, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।